আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আমার পক্ষ থেকে একটি বাণী হলো, একটি আয়াত হলেও তোমরা অন্য মানুষের কাছে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। একটি আয়াত, একটি আয়াতও তুমি যদি জানো, একটি আয়াতও যদি তুমি বুঝো, এই বিষয়টা তুমি অন্য মানুষদেরকে পৌঁছিয়ে দাও, অন্য মানুষদেরকে জানিয়ে দাও, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য আমানত। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কোনো ব্যক্তি যদি কোরআনের দাওয়াত প্রচার করে, কোরআন হাদিস প্রচার করে, এটা কিন্তু ওই ব্যক্তির নিজের না, এটা রাসূলের দায়িত্ব। কার দায়িত্ব? আর রাসূলকে এই দায়িত্ব দিয়েছেন কে? আল্লাহ। তার মানে সে যে কোরআনের দাওয়াত দিতেছে, সে আল্লাহর কথা মানুষকে বলতেছে। সম্মানিত উপস্থিতি, এই কাজটা তো সহজ না, এই কাজটা এত সহজ না। এই কাজ যখন আপনি করতে যাবেন, যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যারা এই দাওয়াত দিয়েছিল, তাদেরকে মানুষ ভালোভাবে নেয় না, মানুষ তাদেরকে আপ্যায়ন করে নাই। আমাদের নবী, মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা পর্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন, তাকে রাসূল বলে ঘোষণা দিলেন, আর আদেশ করা হলো, হে মুহাম্মদ, তুমি যায়া তোমার নিকট আত্মীয় যারা রয়েছে, তোমার বন্ধু বান্ধব যারা রয়েছে, নিকটস্থ যারা, তাদেরকে তুমি দাওয়াত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে আরো একটা আদেশ আসলো, হে রাসূল, আপনি এবার আপনার উম্মতদেরকে, আপনার সমাজবাসীদেরকে, আপনার বন্ধু বান্ধবদেরকে এই দ্বীনের দাওয়াত দিতে শুরু করে দেন। আপনার গোত্রের লোকদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। আল্লাহ রাসূল এক সেকেন্ডের জন্য দেরি করলেন না। আল্লাহ রাসূল বেরিয়ে পড়লেন, চলে গেলেন হেরা পর্বতের চূড়ায়। সেখানে উঠে মানুষদেরকে ডাকতে লাগলেন, হে অমুক গোত্র, হে লোক সকল, তোমরা সকলে একত্রিত হও। সকলে একত্রিত হলো। সকলে একত্রিত হওয়ার পর সকলকে ডেকে বললেন, হে আমার সমাজবাসী, হে আমার কওম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে তোমাদেরকে হত্যা করার জন্য একটা সৈন্য বাহিনী অপেক্ষা করতেছে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? সকলে এক বাক্যে বললেন যে তোমার কথা আমরা বিশ্বাস করে নিব, কারণ তুমি জীবনে একটি বারের জন্য মিথ্যা কথা বলো নাই, একটি বারের জন্য আমানতের খেয়ানত করো নাই, একটি বারের জন্য মানুষদেরকে ধোঁকা দাও নাই। এই কারণে তুমি যদি বলো এই পাহাড়ের পিছনে আমাদেরকে হত্যা করার জন্য বাহিনী অপেক্ষা করতেছে, আমরা সাথে সাথে তোমার কথা বিশ্বাস করে নিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে ডেকে বললেন, তোমাদেরকে আমি সেই ভয়াবহ জাহান্নামের আযাবের ভয় প্রদর্শন করতেছি, যেই জাহান্নাম থেকে কেউ বাঁচতে পারবে না। যদি তোমরা বাঁচতে চাও তাহলে বলো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। যদি তোমরা এটা বলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে, তাহলেই তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ। সকল নবী রাসূলের কাজ একটা ছিল, মানুষদেরকে দ্বীনের নসিহত করা, মানুষদেরকে কোরআন থেকে তাফসীর করা, মানুষদেরকে বুঝানো
মানুষদেরকে সঠিক পথে আনা, এটাই ছিল তাদের মিশন, এটাই ছিল তাদের মিশন। এই কারণে যোগে যোগে যত নবী রাসূল এসেছে তাদের একটাই কাজ, সেটা হচ্ছে আল্লাহর পথে দাওয়াত। তা আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ তার জীবনে সে ভালো কাজ করবে, সে নামাজ পড়বে, সে রোজা রাখবে, ভালো কথা বলবে, ভালো পথে চলার চেষ্টা করবে, এটা হচ্ছে তার ঈমানি লক্ষণ। এটা কি ঈমানি লক্ষণ? একজন মুসলমানের, একজন ঈমানদারের এইটাই কাম্য। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে এরকম না যে আপনি নিজে আমল করবেন আর সকলে অপরাধ করবে, সকলে গুনাহগাতা করবে আর আপনি চেয়ে চেয়ে দেখবেন, এরকম না। আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব যে আপনি নামাজ পড়লে হবে না, আপনি ভালো হলে হবে না, মানুষদেরকেও এই ভালোর দাওয়াত দিতে হবে, মানুষদেরকে নামাজের দায়িত্ব দাওয়াত দিতে হবে, এটা আপনার উপরে দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, কোরআন হাদিস ভিত্তিক মানুষদেরকে দিনের পথে দাওয়াত দেওয়া, কোরআন হাদিস ছাড়া কোনো কিচ্ছা, কোনো গল্প বলে মানুষদেরকে দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দেওয়ার সিস্টেম হচ্ছে কোরআন হাদিস দিয়ে। কি দিয়ে? কোরআন হাদিস দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষ যে অপরাধ করতেছে, মানুষ যে পাপের কাজে লিপ্ত, এটা মানুষদেরকে ভালো খারাপ বুঝিয়ে দেওয়া, মানুষদেরকে জাহান্নামের ভয় এটা তাদেরকে শুনিয়ে দেওয়া, জান্নাতের আরামায়েশ তাদেরকে জানিয়ে দেওয়া, এটা ওয়াজ নসিহত করে হোক, মানুষদেরকে বুঝিয়ে হোক, যেমনি হোক নসিহত করে হোক, এটা করে মানুষদেরকে বুঝিয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এটা একজন ঈমানদারের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরাই তো শ্রেষ্ঠ জাতি, তোমরা তো সেই জাতি, তোমরা তো উম্মতি মুহাম্মাদি, যাদেরকে তোমাদেরকে তৈরি করা হয়েছে, তোমাদের আবির্ভাব হয়েছে এই কারণে যে তোমরা মানুষদেরকে ন্যায় কাজে আদেশ দিবে, মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, আর মানুষদেরকে অন্যায় কাজ থেকে নিষেধ করবে। তোমরাই হচ্ছে সেই জাতি, তোমরাই কি সেই জাতি। وَكُنتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ। হে মানব জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমরা একে অপরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে কি করবে? নিষেধ করবে। তোমরাই সেই জাতি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে নিজে আমল করলে হবে না। একজন প্রকৃত ঈমানদার, একজন প্রকৃত মুমিনের দায়িত্ব হচ্ছে মানুষদের সামনে কোনো অন্যায় কাজ যদি দেখে, মানুষ যদি কোনো অন্যায় কাজ করে, তাহলে ওই ঈমানদারের লক্ষণ হচ্ছে, ওই ঈমানদারের দায়িত্ব হচ্ছে ওই মানুষদেরকে বাধা প্রদান করা। আর যদি কোনো ভালো কাজ সে করে থাকে, তাহলে এই ভালো কাজের ব্যাপারে প্রচার করা, মানুষদেরকে দাওয়াত দেওয়া। যারা নামাজ পড়ে না, যারা বিভিন্ন গুনাহে লিপ্ত, নামাজিদের দায়িত্ব এই নামাজিরা বেনামাজিদেরকে দাওয়াত দিবে। এই নামাজিদের দায়িত্ব যারা খারাপ লোক রয়েছে, নামাজ পড়তে আসে না, বিভিন্ন জায়গায় বসে থাকে, তাদেরকে নামাজের দায়িত্ব দেওয়া। সমাজের যত ভালো মানুষ রয়েছে তাদের উচিত যারা খারাপ লোক তাদেরকে দাওয়াত দেওয়া, তাদেরকে দিনের পথে আনা, তাদেরকে বুঝানো। কেউ যদি মদ খায়, কেউ যদি সুদ খায়, যারা ভালো লোক, যারা মদ খায় না, তাদের দায়িত্ব শুধু দেখা না, তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বোঝানো যে মদ এটা খারাপ জিনিস,
এটা খাওয়া হারাম করা হয়েছে ইসলামে, তাদেরকে এটা বোঝানো তাদের এটা দায়িত্ব। এটা হচ্ছে একজন ইমানদার, একজন নামাজের দায়িত্ব। এই কারণে সৎ কাজে আদেশ দিবে, অসৎ কাজে নিষেধ করবে। এটা হচ্ছে একজন মুমিনের অন্যতম দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই উম্মতের আদেশ নিষেধ এমনকি দাওয়াতের ধারাবাহিকতা রাখা উম্মতের উপরে ফরজে কিফায়া। উম্মত এটা পালন করবে, এই উম্মতের দায়িত্ব স্বয়ং কে দিয়েছে? বলেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। কোন সমাজে যদি কেউ দিন সম্পর্কে অজ্ঞ থাকে, কোন সমাজে যদি কেউ দিন সম্পর্কে অজ্ঞ থাকে বা কোনো পাপের কাজে লিপ্ত থাকে, পাপের কাজ করতে থাকে, তাহলে এই সমাজের ভালো লোক নামাজি, তাদের দায়িত্ব তাদেরকে যায়া বুঝায়া তাদেরকে এই খারাপ কাজ থেকে বিরত থাকা। যদি কেউ এই কাজটা না করে, যে কেউ করলাম না, যা সে অপরাধ করে তার শাস্তি সে পাবে, আমি করলাম না, আমি ভালো মানুষ, আমি নামাজি মানুষ, কি দরকার আছে খামাখা বেদাল করবেন? আরে ভাই, এটা বেদাল নয়, এটা আপনি তাকে একটু বুঝাবেন, তাকে আপনি বুঝাবেন, বলবেন, এটা তো কোনো অপরাধের বিষয় না, আল্লাহ আপনার উপরে দায়িত্ব দিয়েছে। আর যদি আপনি ভালো কাজ করতে থাকেন কিন্তু বাধা দেন না, নিজে ভালো কাজ করেন, তাহলে ওই ব্যক্তি অপরাধ করতেছে, বাধা না দেওয়ার কারণে আপনি একইভাবে ওই সমাজবাসী গুনাহগার হবে। সমাজে এক জায়গায় একটা উদাহরণ দিই, বিভিন্ন সৃজনে তো বিয়ে শাদী হয় কি না ভাই? বলেন না, হয় কি না? বাড়ির মধ্যে বিয়ে শাদী হয়, তো আপনার দায়িত্ব, আপনি বাড়ির কর্তা, তারা যেন ওই বাড়ির মধ্যে, তারা যেন ওই সমাজের মধ্যে, ওই সমাজে যারা বসবাস করে তাদের উচিত ওই বাড়িতে যদি ডেস্ক বাজাইয়া গান বাজনা করা হয়, ওই বাড়িতে যদি এইভাবে যে কোনো অবসঙ্গিক কাজ করা হয়, যেই কাজটা সমাজের জন্য খারাপ, ওই সমাজবাসীর দায়িত্ব হবে কি? ওই বাড়িতে যাওয়া, এই খারাপ কাজটা বন্ধ করে দেওয়া। ওই খারাপ কাজটা কি? বন্ধ করে দেওয়া। এটা কিন্তু সমাজবাসীর কি? দায়িত্ব। যদি তারা না করে, তাহলে ওই লোকেরা ওই গান বাজনা বাজাইয়া যে গুনাহগার হয়েছে, আপনি বাড়িতে বসে বসে নামাজ পড়েও একই গুনাহগার, আপনি মসজিদে বসে বসে নামাজ পড়েও কি একই গুনাহগার। কিন্তু এটা হচ্ছে ফরজে কিফায়া। এটা কি? ফরজে কিফায়া। এই সমাজের মধ্যে খারাপ কাজ সংগঠিত হয়, এর মধ্যে একজন দুইজন যায় যদি বাধা দিয়ে দেয় যে এই কাজটা করিও না, তাহলে সকলের হক আদায় হয়ে যাবে। কিন্তু যদি কেউ বাধা না দেয়, তাহলে সকলে কি হবে? গুনাহগার। এই কারণে ভাইরা, আপনার বাড়ির মধ্যে আপনি ভালো লোক আছে, অথবা আপনার ঘরের মধ্যে আপনার নাতিনের বিয়ে, অথবা আপনার ছেলের বিয়ে হয়, আপনি ভালো লোক, কিন্তু তারা ছেলে মানুষ আবদার করতেছে একটু নাচ গান বাজাবে, আপনি তাদেরকে কিছু বলেন না। আপনি চিন্তা করতেছেন এই বিয়ের দিনে তো বাজাইতেছে, বিয়ের দিন কি বাজাইতেছে, সমস্যা কি, বাজাক। এই যে আপনি সাপোর্ট দিলেন, কিছু বললেন না, আপনিও কি হয়েছেন? গুনাহগার হয়েছেন। বলেন তো দেখি, এই একদিনের জন্য কি আল্লাহর বিধান বন্ধ? বলেন না, বন্ধ হয়ে যাবে না। ইসলাম তো শুধু নামাজের জন্য না, এই কোরআন তো শুধু নামাজের জন্য না, সব জায়গার জন্য। বিয়ে শাদীর মধ্যে কি ইসলাম নাই? এই যে আমরা যে বিয়ে শাদী পড়াই, কোরআনের আয়াত পড়ি, কোরআনের আয়াত পড়ি, মানুষদেরকে এই বিয়ে শাদীটা পড়াই। এখানে কয়েকটা আয়াত পড়া হয় সূরা নিসা থেকে, তো এগুলা পড়িয়ে আমরা বিয়েটা উদ্বোধন করে দিই, বিয়েটা শুরু করে দিই। তাহলে এখানেও তো কোরআন আছে, তাহলে এখানে আপনি কিভাবে করবেন যে না এরা একদিনের জন্য করবো? তা আমি বলি যে আপনি আপনার ছেলে মেয়ের খুশির জন্য স্বয়ং আল্লাহকে তো নারাজ করতেছেন, কি বলেন, তাই না? আপনি সামান্য খুশির জন্য আপনার ছেলে মেয়ে একটু আনন্দ করবে, আপনি এটা সাপোর্ট দিতেছেন আর আল্লাহকে নারাজ করতেছেন। আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? কোনো জবাব আছে আমাদের? এখানে ভাইরা, বাধা আমাদেরকে দিতে হবে, নতুবা আপনি গুনাহগার হবেন, আমি গুনাহগার হব। একজন না একজন যায়া সেটাকে প্রতিহত করতে হবে। এখানে আমি দেখি কিছু কিছু সমাজে এরকম আছে যে সমাজবাসীরা, ওই সমাজের মহল্লার মানুষ যারা সমাজ মেনটেন করে, তারাই বলে দেয় যে বিয়ে শাদী হবে ঠিক, কিন্তু কোনো ডোলসানাই কি হবে না। এটা মানে সমাজবাসীর কি
নির্দেশ, দায়িত্ব যে তোমরা আমাদের সমাজে বসবাস করবে। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না, মানুষের ঘুমের ডিস্টার্ব করা যাবে না। দেখেন না, বিভিন্ন বাড়িতে বিয়ে শাদী হয়, ঢোল সানায় বাজায়, রাত্রিবেলা ঘুমের ডিস্টার্ব হয় না ভাই? বলেন না, হয় কিনা? তাহলে এতে দ্বারা একজন মানুষ হয়তো বাড়াতে তাহাজ্জুদ পড়ে, আপনার গানের কারণে তাহাজ্জুদের নামাজের ডিস্টার্ব হচ্ছে। একটা মানুষ ঘুমাবে, এটা কিন্তু বড় একটা ইবাদত। ঘুমটাও কি ইবাদত, আপনার কারণে তার ঘুমের ব্যাঘাত করতেছে, এটার দায়ভার আপনাকেই দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এ কারণে সমাজ কমিটি যারা, মসজিদ কমিটি যারা, যে আমাদের এই হুজুরের বিয়ে পড়াবে, আমাদের হুজুর কি পড়াবে? বিয়ে পড়াবে, কিন্তু যেই বাড়িতে ডোল সানাই হবে আমাদের হুজুর যাবে না। কি বলেন না ভাই? আমাদের হুজুর বিয়ে শাদী পড়াবে না, আমারও কোনো আপত্তি নাই, আপনি ওই দূর থেকে ভাড়া করে হুজুর আনি বিয়ে পড়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি আমার সমাজবাসী, আপনি ডোল সানায় বাজাইছেন, আমাদের হুজুর যাবে না, বিয়েও খাবে না। আর আমরা যারা মসজিদ কমিটি, আমরাও তোমাদের বিয়েতে কি নাই, এবার তুমি তোমার বিয়ে পড়ো, তুমি কোন জায়গা থেকে হুজুরের বিয়ে তুমি পড়ো, আমাদের কোনো কি নাই, আপত্তি নেই। এরকম সিদ্ধান্ত যদি নেন তাহলে সমাজ পরিবর্তন হবে, অবশ্যই সমাজ পরিবর্তন হবে। যদি না নিতে পারেন তাহলে চলতেছে গাড়ি যাত্রা বাড়ি, তারাও গুনাহ করে অপরাধ হচ্ছে, আর আপনিও সাপোর্ট দিয়ে আপনি কি হচ্ছেন? গুনাহগার হচ্ছে। এখানে ভাইয়েরা, সমাজটাকে পরিবর্তন করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে। এই মসজিদ, এটা সমাজ পরিবর্তন করার একটা ক্যাবলা, একটা মাধ্যম বলতে পারেন। এখান থেকে নির্দেশ আসবে, আর আমরা যারা মুসল্লি আছি আমরা সকলে এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এখানে আপনারা যারা আছেন বেশিরভাগই বয়স্ক না, তাহলে আপনারা এক একজন বাড়িতে এক একজন মানুষ কিন্তু একটা পরিবারের লিডার, একটা পরিবারের কি লিডার, পরিবারের কর্তা, বাড়ির মুরব্বী। আপনারা যদি সিদ্ধান্ত নেন যে আমাদের বাড়িতে এটা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু সম্ভব, তাহলে কিন্তু কি সম্ভব, ইনশাল্লাহ আপনাদের দ্বারাই সমাজ পরিবর্তন করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, এই দায়িত্ব, এই কথা আমি বলি নাই, এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার। এটা আমি সমাজবাসীকে বলতেছি, এই সমাজের মধ্যে এমন একটি দল, এমন একটা সংস্থা থাকা দরকার, এমন একটা সমাজবাসী থাকা দরকার যারা সমাজে বিচার ফয়সালা করে, বিভিন্ন বিয়ে শাদীতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আহ্বান করে বলতেছে, হে লোক সকল, তোমরা শোনো, তোমাদের সমাজে, তোমাদের এই রাষ্ট্রে, তোমাদের এই বাড়িতে যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয়, তাহলে তোমরা এই অন্যায় কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। যদি তোমরা নিষেধ করো, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তাহলেই তোমরা সফল কাম। সুবহানাল্লাহ। এই সমাজবাসী যদি এই অন্যায় কাজে বাধা দেয় তাহলে তারা সফল, নয়তোবা তারা ব্যর্থ। নয়তোবা তারা কি ব্যর্থ। এটা কার আদেশ? এটা আমি বানাই বলছি, বানিয়ে বলার সুযোগ নেই কোরআন। কেউ কোরআন বানিয়ে বলতে পারে না। এই কোরআন যদি কেউ বানিয়ে বলে, সে কবিরা গুনাহ করবে, অপরাধ করবে, আল্লাহর দরবারে তার লানত, রাসূলের লানত, কেউ যদি কোরআন বানিয়ে বলে। এই কারণে ভাইয়েরা, এই কোরআনের হক যদি আমরা আদায় করতে হয় তাহলে শুধু মসজিদে নামাজ পড়লে হক আদায় হবে না। আমাদের পরিবারগুলোর মধ্যে, আমাদের রাষ্ট্রগুলোর মধ্যে, সমাজের মধ্যে এই কোরআনটাকে ছড়িয়ে দিতে হবে, এই কোরআনটা প্রচার করে দিতে হবে। এই প্রচারের মাধ্যমে কোরআনটা আমাদের মধ্যে টিকে থাকবে, নয়তোবা মসজিদে কোরআন পড়ে থাকবে, এই কোরআনের প্রসার ঘটবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, এই দায়িত্ব কিন্তু খুব উপরের দায়িত্ব। এই দায়িত্ব কিন্তু কি খুব উপরের দায়িত্ব। এবার শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দেন, আমি রাষ্ট্রের যাদেরকে দায়িত্ব দিব, রাষ্ট্রের যাদেরকে কর্মকর্তা বানাবো, তাদের কিছু দায়িত্ব রয়েছে, তাদের কিছু কর্তব্য রয়েছে। এখন বর্তমানে সংসদে প্রায় ৩০০ জন এমপি তারা নির্বাচিত হয়েছে, তারা সংসদে গিয়েছে। কিছুদিন পরে
আবার কিছু ইলেকশন হবে, মেম্বার চেয়ারম্যান ইলেকশন, তারপরে আবার বিভিন্ন মেয়র ইলেকশন হবে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে। এই সকল মানুষ এরা কিন্তু উপরিস্থ লোক, এদের দায়িত্ব সব চাইতে বেশি। এই 300 এমপির দায়িত্ব সব চাইতে বেশি আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে মুসলিম রাষ্ট্রে যারা ক্ষমতাবান হবে, যারা শাসক প্রশাসক হবে, তারা ক্ষমতা পাওয়ার পর, তারা প্রশাসক হওয়ার পর সমাজের প্রতিনিধি, রাষ্ট্রের প্রতিনিধি, একটা উপজেলার প্রতিনিধি, একটা চেয়ারম্যান, একটা মেম্বার, তাদের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন। তাদের 1 নম্বর দায়িত্বকে আল্লাহ বলতেছে, যাদেরকে আমি ক্ষমতা দিব তাদের 1 নম্বর দায়িত্ব আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। আল্লাযীনা, যাদেরকে ইম্মাক্কান্নাহুম, যাদেরকে আমি ক্ষমতা দিব, ফিল আরদি, এই জমিনে, ফিল আরদি, এই জমিনে, যাদেরকে আমি ক্ষমতা দিব এই জমিনের, তাদের 1 নম্বর কাজ আকামুস সালাত। 1 নম্বর দায়িত্ব কি? আকামুস সালাত, নামাজটাকে প্রতিষ্ঠিত করা, নামাজটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। এটা কিন্তু তাদের 1 নম্বর কি দায়িত্ব। তাহলে এখন সংসদে যারা গিয়েছে তাদের 1 নম্বর দায়িত্ব কি হবে? এই সংসদে বিল উপস্থাপন করা যে আমরা মুসলিম জাতি, আমাদের বাংলাদেশে 96% মুসলমান। কি বলেন, 96% না? তাহলে সংসদে এই 300 জন এমপির দায়িত্ব হবে 1 নম্বরে এই নামাজটাকে কি করা? প্রতিষ্ঠিত করা। এই 300 জনের মধ্যে যদি 151 জন এমপি যদি এই বিল পাস করিয়ে দেয়, তাহলে কালকে থেকে নামাজটা পড়া বাধ্যতামূলক হয়েছে। আর যদি কেউ না করে তাহলে কিন্তু তারা আগে গুনাহগার হবে। তারা কি হবে? আগে গুনাহগার হবে। তাদের দায়িত্ব ছিল এটা করা। 2 নম্বর, যাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেওয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতাউজ যাকাত, যাকাত প্রদান করা, যাকাতটাকে প্রতিষ্ঠিত করা। এই রাষ্ট্রের যারা কর্মকর্তা তাদের একটা ব্যবস্থা এরকম করতে হবে, যাকাত ভিত্তিক একটা প্রতিষ্ঠা সংস্থা করতে হবে, যেই জায়গায় সমাজের, রাষ্ট্রের যারা বড় বড় কর্মকর্তা, যারা প্রভাবশালী লোক, যাদের যাকাত দেওয়ার ক্ষমতা আছে, ওই মানুষদের থেকে যাকাতের টাকাগুলা কালেকশন করে নেবে। ওই যাকাতের কালেকশন করে যারা সমাজের অসহায় দরিদ্র লোক রয়েছে তাদের মাঝে ওই যাকাতের টাকাগুলা সুন্দরভাবে বন্টন করা। এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব। তারা যাকাতের একটা সংস্থা করবে, যাকাতের একটা সংস্থা করে এই যাকাতের টাকাগুলা কালেকশন করবে। প্রতি বছর একটা যাকাতের টাকা আসে না? বলেন না, আসে কিনা? প্রতি বছর তো যাকাতের একটা টাকা আসে। এই সমাজবাসী থেকে, এই রাষ্ট্র থেকে, প্রত্যেকটা জেলা থেকে, উপজেলা থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে এই যাকাতের একটা ফান্ড যদি কালেকশন করে নেয়, বিশাল বড় একটা টাকার অঙ্ক হবে না? বলেন না, হবে কি না? এই টাকা যদি সঠিকভাবে সমাজের অসহায় যারা, গরিব যারা, যাদের ঘর নাই, বাড়ি নাই, যারা ফুটপাতে থাকে, রোডের পাশে সামান্য ঘর দিয়ে থাকে, নদী ভাঙি গেছে, ঘর বাড়ি নাই, এদের মাঝে যদি সুন্দরভাবে একটা বন্টন করে, দেখবেন সমাজের মধ্যে থেকে দারিদ্রতা বিমোচন করা সম্ভব হবে। নয়তোবা রমজান আসলে আমরা একটু যাকাত টাকাত দিই, এই সামান্য একটা শার্ট, এই সামান্য একটা লুঙ্গি, একটা জামা দিয়ে কোনো দিনও এই রাষ্ট্র থেকে এভাবে দারিদ্রতা বিমোচন করা সম্ভব হবে না, কোনো দিনও হবে না। এটা রাষ্ট্রের কর্তৃক দায়িত্ব। এই নামাজটা আমি এখান থেকে যতদিন ওয়াজ করব, যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, তারপরও নামাজটা কায়েম হবে না। কেন হবে না? কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব। কিসের দায়িত্ব? রাষ্ট্র এটা দায়িত্ব নিয়ে এটা প্রতিষ্ঠিত করে দিতে হবে। যদি রাষ্ট্র কালকে থেকে বলে যে নামাজ পড়তে হবে, এটা বাধ্যতামূলক, তাহলে কিন্তু সম্ভব। সামান্য একটা উদাহরণ দিই, এই 5 বছর পিছনে যান, 2020-21 সালে করোনা হয়েছে না? বলো না, করোনা হয়েছে কিনা? তখন সরকারে আইন জারি করে দিল যে না, যে সকল নাগরিক ঘর থেকে বাইর হবে, বাজারে যাবে, যেখানে যাবে, কাজ কাম করবে, তারা মাস্ক ব্যবহার করতে হবে।
এরকম নির্দেশনা করছেন নি? দেখছেন নি? বাজারে ঘাটে একদম ছোট ছেলে হইতে শুরু করে একদম বয়স্ক বৃদ্ধ সকলে মাস্ক ব্যবহার করতে বাধ্য, ব্যবহার করছে না? তাহলে এই সামান্য 5 টাকার, এই 5 টাকার একটা বিধান মানুষ পালন করে ফেলছে। একটা মাস্ক 5 টাকা 10 টাকা, এই সামান্য বিধান পর্যন্ত সকল পালন করছে। মসজিদে আসছে, কেউ একসাথে দাঁড়াইতে পারে না, পারছে? বলে দিছে যে আপনারা এক সব ছেড়ে আপনারা দাঁড়াবেন, এক সব ছেড়ে কি দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না, নিয়ম জারি হয়ে গেছে, সকলে পালন করে ফেলছি। তো এখন যদি এই আমাদের এই 300 এমপি, তাদের দায়িত্ব হবে নামাজটাকে প্রতিষ্ঠিত করে দেওয়া। প্রতিষ্ঠিত করে দিলে তাহলে দেখবেন সমাজে রাষ্ট্রে কোনো বেনামাজি পাওয়া যাবে না। বাজারে কমিটি যারা, তারা যদি সিদ্ধান্ত করে, আমরা বাজার সভাপতি, বাজার ক্যাশিয়ার, আমরা ওইটা, আমরা সেইটা, আমাদের বাজারে কোনোভাবে নামাজের আজান যখন দেওয়া হবে কোনো দোকান খোলা থাকবে না। এরকম কিন্তু আমি একটা ভিডিও দেখছিলাম, তাদের বাজারের সিস্টেম এটা হয়ে গেছে। আজান দেওয়ার পরে তাদের বাজারের কোনো শাটার আর খোলা থাকে না। এটা তাদের নিয়মে তারা করে নিয়েছে, এটা রাষ্ট্র থেকে আসে নাই, তারা এটা মেনে নিয়েছে। তো তাহলে এইটা ফাহারা দেয় কে? এই যে এতগুলা মানুষ দোকান ছেড়ে, দোকানটা শাটার টেনে চলে যায় নামাজ পড়তে, এটা কে পাহারা দেয়? এখন তারা বলতেছে যারা বিধর্মী আছে, বাজারে যারা বিধর্মী আছে, তাদের দোকানের সাথে তাদের দোকান, তারা এটা পাহারা দিতেছে। আর তারা এটা খুশি মনে নিছে যে আমরা এদেরকে এটা কি দিতেছি, আমরা পাহারা দিতেছি, তারা নামাজ পড়তেছে। তো দেখেন এই যে একটা বাজার কমিটি, এটা কত ভালো কমিটি, তারা নামাজের বিধানটাকে ফরজ করে দিয়েছে। এটাই তাদের উপরে কি ছিল? দায়িত্ব ছিল। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দায়িত্বগুলো তাদেরকে দিয়েছেন। তাহলে 2 নম্বর দায়িত্ব যাকাত প্রতিষ্ঠিত করে দেওয়া। সমাজে রাষ্ট্রে যাকাত যদি প্রতিষ্ঠিত করে দেওয়া হয় তাহলে সমাজ থেকে দারিদ্রতা বিমোচন হয়ে যাবে। আর 3 নম্বর দায়িত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমারু বিল মারুফি ওয়ানহাউ আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 3 নম্বর দায়িত্ব হচ্ছে ওই লোকদেরকে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ প্রদান করা। সৎ কাজের আদেশ, ভালো ভালো যে কাজগুলো আছে, এই ভালো ভালো কাজগুলাতে আঞ্জাম দেওয়া, সহযোগিতা করা। রাষ্ট্র থেকে এভাবে টাকা আসবে, ওই টাকা দিয়ে এই বিভিন্ন ভালো ভালো কাজ হবে, সমাজের উন্নয়নমূলক কি হবে, কাজ হবে। আর সকলে এটার মধ্যে সহযোগিতা করবে, ট্যাক্স দিয়ে হোক, যাকাত দিয়ে হোক, যেভাবে হোক তারা এই কাজে কি করবে, সাহায্য করবে। আর যদি কোনো অন্যায় অপরাধ হয়ে থাকে, এই অন্যায় অপরাধকে রাষ্ট্রীয়ভাবে এটা স্বীকৃত দিয়ে এটাকে বন্ধ ঘোষণা করতে হবে। প্রত্যেকটা জেলাতে জেলাতে বলে দেবে যে এই কাজগুলো হবে না, এই কাজগুলো বন্ধ করতে হবে। সমাজ থেকে মাদক, সমাজ থেকে অন্যায় অপরাধ জোর করে যেন কোনো মানুষ কোনো মানুষের যেন জায়গা জমি তাদের নামে করে নিতে না পারে। এটা উপর থেকে যদি একবার ভালোভাবে একটা ফয়সালা চলে আসে যে এরকম যদি প্রমাণ হয় তাহলে তাকে এইভাবে জেল খাটাতে হবে, তাকে শাস্তি দিতে হবে, দেখবেন অটোমেটিক কেউ কারোর জায়গার দিকে তাকায়ও চাইবে না, কেউ কারোর জমির দিকে তাকায়ও চাইবে না, যদি একটা নির্দেশ হয়ে যায়। এখন দেখেন আমাদের দেশে কিন্তু আমাদের বাড়ির মধ্যে, সমাজের মধ্যে দেখবেন সবচাইতে বেশি সমস্যা এই জায়গা জমি নিয়ে। কোর্টে যায়, মামলা যায়, কিন্তু কোনো রায় আসে না। টাকার পর টাকা যাইতেছে দোনোজনের, কিন্তু কোনো রায় আসে না। একটা যে ফয়সালা হবে যে যার জায়গাটা সে মেপে নিয়ে যাবে, আর যার নাই সে তারটা যেটা আছে এটা নিয়ে সে সন্তুষ্ট থাকবে, এরকম কোনো ফয়সালা হয় না। প্রত্যেকটা বাড়িতে যান, প্রত্যেকটা বাড়ির মধ্যে কিন্তু একই ঝামেলা চলতে আসে, সে জায়গা জমি নিয়ে। তো এটা কিন্তু কোনো ফয়সালা কিন্তু আমাদের উপর থেকে কি হয় না। এই কারণে এটা সমাধানও হয় না। কোর্ট কাছারিতে গেলেও কি হয় না, সমাধান নেই। তারা খালি ঘুরাইব, আজকে আসিয়েন কালকে আসিয়েন, যার জায়গা নাই সে টাকা দিয়ে দিয়ে সময় বাড়াতে থাকে। তার এই জায়গাটা তার দরকার, সে টাকা দিয়ে তার নামে করে নেয়। এভাবে মিথ্যার পর মিথ্যা মামলা দিয়ে দিয়ে যার জায়গাটা তার নামে তো নাই, যার জায়গাটা তার নামে নাই সে আরেকজনের নামে করে নিয়েছে। এভাবে মিথ্যা মামলা দিয়ে দিয়ে মানুষদেরকে অসুস্থ করে ফেলছে। রাষ্ট্র থেকে কোনোভাবে এই দায়িত্বগুলো পালন হয় না। এই কারণে সমাজ থেকে এইভাবে দেখবেন বায়ে বায়ের শত্রুতা তৈরি হয়ে যায়।
প্রতিবেশীর সাথে শত্রুতা তৈরি হয়ে যায়, ঘরের পাশের মানুষের সাথে তাদের সম্পর্ক নাই, ভাইয়ের সাথে সম্পর্ক নাই। একই জিনিস, জায়গা জমি, শুধু শুধু সমস্যা এক জায়গার, জায়গা জমি। এই কারণে যাদের জায়গা জমি নেই, ওই বেড়ির পাশে ঘর বানায় আছে, তাদের দেখবেন কোনো টেনশনও নাই। যারা ফুটপাতে পড়ে আছে, জায়গা জমি নেই, তাদের কোনো কি নেই, টেনশনও নাই। ওই ছোটখাটো জায়গা কিন্তু যারা আছে, হেতে ভীষণ টেনশনে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে রাষ্ট্রের দায়িত্ব এই কাজগুলাকে আঞ্জাম দেওয়া। কোন জায়গায় অপরাধ হয়, কোন জায়গায় সিন্ডিকেট হয়, কোন জায়গায় খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে দেয়, মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করা হয়, এই প্রশাসকের দায়িত্ব। যারা কর্মকর্তা রয়েছে তাদের দায়িত্ব এই কাজগুলা করে। যেই পেট্রোল পাম্পে তেলকে মজুত করে, তেলটাকে মজুত করে তারা বাড়াইয়া বাড়াইয়া দামে বিক্রি করতেছে, ওই জায়গায় গিয়ে তারা রেট দিয়ে এটাকে বন্ধ করে দেওয়া। এটা হচ্ছে ওই কর্মকর্তাদের দায়িত্ব। অন্যায় প্রতিরোধ, অন্যায় প্রতিরোধ এটা রাষ্ট্র থেকে যদি চলে আসে, আমাদের দেশ থেকে দেখবেন অনেক আগেই দুর্নীতি এটা চলে যাবে। একজন এমপি, সে যখন তেলের জন্য যায়, তাকে 2000-3000 টাকার তেল দিয়ে দেয়। আর একজন সাধারণ মানুষ গেলে তাকে 500 টাকা, 200 টাকা, 300 টাকার তেল দেয়। এরকম আপনারা দেখেন না ফেসবুকে? একজন এমপি গেছে, তাকে দিছে 2000 টাকার তেল, আর একজন সাধারণ মানুষ তাকে দিছে 500 টাকার তেল। তো এই এমপির সামনে যখন এভাবে সুঙ্গা ধরা হয়, যদি বলা হয় যে তেলের সংকট আসেনি, সে বলে যে আমাদের বাংলাদেশে তেলের সংকট দেখা দেয় না, কারণ তার গায়ে তো চলতেছে। তার গায়ে কি চলতেছে? তার গায়ে তো আর আটকা না, গায়ে আটকাতেছে আপনার আর আমার, আপনার আর আমার গায়ে আটকার। এই কারণে তো আমাদের এত বিপদ। তাদের তো গায়ে আটকা না, তারা 2000-3000 টাকার তেল পাওয়া যায়, ফোন দিয়ে বলে যে আমার তেল দরকার। তাদের বাড়িতে কন্টেনারে তেল চলে আসে, তাদের বাড়িতে এভাবে তেল মজুত করা। তারা তো গায়ে আটকা না, গায়ে আটকা আপনার আর আমার। সম্মানিত উপস্থিতি, আমি ভোটের আগে বলছি যে আপনি কাকে নির্বাচিত করবেন আপনি নিজে ভালো করে জানেন। এখন আপনি কাকে নির্বাচিত করেছেন আপনি নিজে বুঝেন খেলা, যে আপনার এমপি কষ্ট হয় না, আপনার কষ্ট হয়, আপনি তেল পান না, আপনি তেল নিতে কষ্ট হয়ে যায়, গ্যাস নিতে কষ্ট হয়ে যায়, তারা আরামে আছে। খেলা বুঝেন আপনি আবার কাকে নির্বাচিত করছেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দায়িত্ব ছিল সঠিক মানুষগুলাকে নির্বাচিত করা, কিন্তু এর মধ্যে যদি আমরা ভুল করে থাকি, সঠিক মানুষ যদি আমরা নির্বাচিত করতে না পারি, এটার ভোগান্তি আমাদেরকে ভুগতে হবে, আমাদেরকে এটা ভুগতে হবে। আর কয়েকদিন যাক, যখন গরম আরো বাড়বে, তখন বুঝবেন যে কারণে কত ঠেলা। সম্মানিত উপস্থিতি, তাহলে আদেশ নিষেধ এটা যদি সরকারিভাবে চলে আসে, সকলে মানতে বাধ্য, সকলে মানতে বাধ্য। এটা বাধ্যে কোনোভাবে তাদের আর কোনো গা ঘেঁষাঘেঁষি হবে না, টাকা দিয়েও কোনো কাম হবে না। টাকা দিল কারোর জায়গা কেউ নিজের নামে করে নিতে পারবে না। এটা যদি সঠিকভাবে বিচার হয়ে যায়, তদন্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এ রাষ্ট্রীয় দায়িত্বগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাষ্ট্রের কর্মকর্তা হবে তাদেরকে দিয়ে দিয়েছেন। 1 নম্বরে উচ্চতর দায়িত্ব হচ্ছে যারা প্রশাসক, যারা ক্ষমতাবান, যারা এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়েছে, তাদের এই দায়িত্বগুলা। এবার আসুন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কি দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে সাথে আমাদেরকেও দায়িত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের ঘরের কর্তা বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা ঘরের কর্তা হচ্ছে, একটা ঘরের অভিভাবক হচ্ছে, নারীদের অভিভাবক হচ্ছে পুরুষগণ। ওই পুরুষের তত্ত্বাবধানে, ওই পুরুষদের দায়িত্ব থেকে যেই সব নারীরা অন্যায় অপরাধ করবে, যেই সব নারীরা নামাজ পড়বে না, ওই বাবার দায়িত্ব থেকে ছেড়ে যদি নামাজ না পড়ে, তাহলে ওই বাবা তেমনি গুনাহগার হবে। এখন বাবারা মসজিদে চলে আসে একদম আতর গোলাপ লাগাইয়া, কিন্তু ছেলেদেরকে মসজিদে আসতে বলে না। তো ওই ছেলে যদি নামাজ না পড়ে, তাহলে কিন্তু আপনিও কিন্তু নামাজ পড়েও কি গুনাহগার।
এই কারণে আমি বলি, আপনি নামাজ পড়তে আসছেন, আপনার স্ত্রীটাকে বলে দিবেন নামাজ পড়ার জন্য, আপনার মেয়েটাকে বলবেন নামাজ পড়ার জন্য, আপনার ছেলেটাকে আপনার সাথে নিয়ে আসবেন, আপনার ছেলেটাকে কি আপনার সাথেই নিয়ে আসবেন। এটা হচ্ছে আপনার উপরে দায়িত্ব। একটা কথা আমি একদম খোলাসা করি আমি বলতেছি, আপনাদের যাদের ছেলে মেয়েরা 7 বছর বয়স হয়েছে, কয় বছর? 7 বছর, এখন থেকে আপনারা তাদেরকে, যদি ছেলে হয় তাহলে বাবার সাথে মসজিদে নিয়ে আসবেন। 7 বছর যেসব ছেলে মেয়ের হয়ে গেছে। আর আমি যারা মা বাবা বাড়িতে আছে তাদেরকে বলতেছি, আপনার মেয়েটাকে 7 বছর হয়ে গেছে, আপনার সাথে ওযু করে আপনার সাথে একই জায়গায় আপনি দাঁড় করিয়ে দেন। সে আপনাকে দেখে দেখে নামাজ পড়বে, সে আপনাকে দেখে দেখে শিখবে। আপনি বিশ্বাস করবেন না, আমি অনেক সময় সুন্নত নামাজ ঘরে পড়ি, ঘরে পড়লে আমার মেয়েটা একটা হিজাব লাগাইয়া আমার পাশে দাঁড়িয়ে যায়। আমি যা যা করি সেও তা তা করে, আমি যা যা করি সেও তা তা করে। আপনারা দেখছেন মেয়েটাকে আমি মসজিদে আনছি, আমি আজান দিতেছি এইভাবে এইভাবে, হাইয়াল সালাহ হাইয়াল আল ফালাহ বলতেছি, আবার সে বাড়িতে যাইয়া তার মারে দেখায় যে আব্বা এইভাবে এইভাবে আজান, এভাবে আল্লাহ আল্লাহ করে। তাহলে দেখেন এইটাই তো একটা প্রশিক্ষণের কেন্দ্র। আপনার মেয়েটাকে যখন আপনি এভাবে আপনার সাথে দাঁড় করিয়ে দিবেন, তখন সে আপনাকে দেখে দেখে শিখবে, তার অন্তরে মায়া মোহব্বত তৈরি হবে নামাজের প্রতি। ছেলেটাকে মসজিদে নিয়ে আসবেন, আল্লাহ রসুল বলছে 7 বছর থেকে তাদের বিছানা আলাদা করে দিবে। 7 বছর থেকে তাদের কি বিছানা আলাদা। আপনার 7 বছর পরে আপনার ছেলেটা আপনার মেয়েটা আপনার সাথে আর ঘুমাতে পারবে না। মায়ের সাথেও যদি ঘুমাতে পারে, কিন্তু বাবার সাথে কি পারবে না। এটা রাসূলের নির্দেশ যে 7 বছর পর ছেলে মেয়েদের বিছানা আলাদা, 7 বছর পর তাদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়া শুরু করতে হবে। 7 বছর পর থেকে একদম 10 বছর 14 বছর পর্যন্ত তাদেরকে কঠোরভাবে নামাজের নিয়ম কানুন, নামাজের দোয়া দুরুদ, নামাজের সূরা কেরাতগুলা, কোরআনকে ভালোভাবে তাদেরকে শিখিয়ে দিতে হবে। আর 14 বছর পর থেকে যদি আপনার ওই ছেলেটা ওই মেয়েটা নামাজ না পড়ে, তাকে প্রহার করার জন্য রাসূল নির্দেশ দিয়েছে, মারার জন্য নির্দেশ দিয়েছে, মারার জন্য। যে 14 বছর পর থেকে যদি নামাজ না পড়ে, 14 বছর 15 বছর থেকে তো ওই ছেলেটা সাবালক হয়ে যায় না, তাহলে সে আর নাবালেগ থাকে না। তাহলে তাকে নির্দেশ হচ্ছে, সে যদি নামাজ না পড়ে তাকে ফিটে তাকে আঘাত করে হলেও আপনি শাস্তি দিয়ে প্রতিউত্তর আপনি তাকে নামাজি বানানোর জন্য চেষ্টা করতে হবে। একেবারে যে হয়ে যাবে বিষয়টা আমার না, কিন্তু আপনি চেষ্টা আপনি করবেন। সম্মানিত উপস্থিতি, এটা একজন ঘরের মানুষের দায়িত্ব, এটা একজন ঘরের কর্তার দায়িত্ব, বাবার দায়িত্ব। আপনি মসজিদে আসছেন, এবার আপনি এভাবে নিয়ে আসবেন। এবার আমি আপনাদেরকে একটা হাদিস থেকে উদাহরণ দিই, যেহেতু সময় শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছে, ওনার নাতিকে নিয়ে মসজিদে আসছে। আল্লাহ রসুল যখন সেজদায় গেছে, ওই নাতি সুন্দর করে রাসূলের কাঁধে উঠে গেছে। কোথায় উঠছে? রাসূলের কাঁধে উঠে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সরিয়ে দিয়ে উনি নামাজ আদায় করতেছে। আরেকটা হাদিসের মধ্যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেকে, ওই নাতিকে এভাবে এক হাত দিয়ে তার কোমরের সাথে লাগাইয়া এভাবে ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম তাদের ছেলে মেয়েদেরকে তারা ছোটবেলা থেকে মসজিদমুখী করতেন, মসজিদে নিয়ে আসতেন। এটা হচ্ছে তাদের নামাজ শিখা, কোরআন শিখার আগ্রহ তৈরি হওয়ার মাধ্যম। সম্মানিত উপস্থিতি, ইসলামের প্রাথমিক যুগে যারা ফকি হয়েছেন, যারা আলেম হয়েছেন, তারা কিন্তু কম বয়সে 13-14 বছরের মধ্যে এক একজন ফকি, এক একজন কোরআনে হাফেজ, এক একজন বড় বড় বুজুর্গ হয়ে গেছে 14-15 বছর বয়সে। আর আমাদের ছেলে মেয়েরা 14-15 বছরের নামাজে শিখে না, 14-15 বছরে তারা নামাজের কোরআন হাদিসের কিছুই জানে না, অথচ তাদের সময় তারা মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, একজন ঘরের দায়িত্ব, একজন বাবার দায়িত্ব, তার ছেলেটাকে, তার মেয়েটাকে কোরআন শিক্ষা করাতে হবে, হাদিস শিক্ষা করাতে হবে, এটা দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই অল্প সময়ে যে কথাগুলো বলেছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং যারা শুনেছেন সকলকে আমল করার তৌফিক দান করুন।